তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, বাড়িতেই আছো। যেহেতু লকডাউন চলছে তাই সবাই বাড়িতেই আছো। তো আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার করব। সেই চ্যাপ্টারটির নাম হলো ভেদ। তো ভেদ চ্যাপ্টার দিয়ে যদি করি আমরা, ভেদ চ্যাপ্টারটি তোমরা বের করবে পেজ নাম্বার 109। তো পেজ নাম্বার 109-এ 3-এর 1 নাম্বারটা তোমরা দেখো কি বলেছে। বিপিনবাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টা তিনি কত পথ যাবেন তা ভেদ তত্ত্ব হিসেবে বের করি, ভেদ তত্ত্ব প্রয়োগ করে বের করি বা নির্ণয় করি। আমরা এটা অল্প আগে যে তোমরা ত্রৈরাশি করতে সেই রকমভাবে অল্প করার চেষ্টা করব। দেখো 3-এর 1 নাম্বারটা যদি তোমরা করো, এখানে কি বলা ছিল যে 25 মিনিটে 14 কিমি, আর তাহলে 5 ঘন্টায় কত কিমি যাবে। তাহলে দেখো যে জিনিসগুলো দুটো দেওয়া আছে সেটা বাঁ দিকে এবং যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখবো। তাহলে হলো আমাদের সময়, কত মিনিট বলেছে? 25 মিনিটস। পথ পথ কত বলেছে? 14 কিমি। তারপরে কি আছে? 5 ঘন্টা। 5 ঘন্টা সমান সমান 5x60=300 মিনিট। কত পথ যাবে? তো দেখো আমরা যে আগে করতাম কি করতাম, যে সময় যত বেশি হবে পথ তত বেশি যাবে, সময় যত কম হবে পথ তত কম যাবে। তো আমরা এইভাবে অঙ্কগুলো করতাম। তখন কি বলতাম যে সময় এবং পথ পরস্পর কি আছে, সরল সমানুপাতে আছে। দুটো যখন একই সঙ্গে বাড়ে তখন সেটাকে বলা হয় সরল সমানুপাত। তো আমরা একইভাবে যদি এটা করতে চাই, দেখো সময়কে যদি আমরা x ধরি এবং পথকে যদি y ধরি, তাহলে সময় x ও পথ y হলে x সমানুপাতিক y। এমনভাবে লিখব অর x ky। আমাদেরকে একটা k একটা ধ্রুবক ধরতে হবে। k সমান সমান ভেদ ধ্রুবক। k কি একটি ভেদ ধ্রুবক, এটি আমাদের ধরতে হবে। এখন দেখো এখানে আমরা ফার্স্ট যে কন্ডিশনটা দেওয়া আছে সেই মানটা বসাবো। বসিয়ে আমরা k এর মানটাকে বের করে নিব, কারণ আমরা k এর মানটা জানি না। সেই জন্য আমাদের ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে। এখন লিখবো আমরা যখন x = 25, y = 14, তাহলে কি লিখবো আমরা? অর x এর জায়গায় লিখবো 25 y এর জায়গায় কত লিখবো? k তো থাকবেই, y এর জায়গায় লিখবো 14। और k = তাহলে কত হচ্ছে? 25/14, কারণ 14টা নিচে যাচ্ছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? k এর মানটা পেয়ে গেলাম, তাই না? এটা যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি তাহলে আমরা অঙ্কটা কি পাবো? এবার অঙ্কটা যদি আমরা উপর দিকে করি, দেখো 1 নং সমীকরণে k = 25/14 বসিয়ে পাই। তাহলে সমীকরণটি কি হবে? সুতরাং সমীকরণটি কি হচ্ছে? x = 25/14, তাই না? x = 25/14 y। আমাদের এবার কি বের করতে বলেছে? পথ বের করতে বলেছে। তাহলে আমরা আমাদের সময় কি দেওয়া আছে? x = কত মিনিট দেওয়া আছে? এবার লিখবো আমরা যখন সময় x = কত ছিল? 300 ছিল, তাই না? x = কত ছিল? 300। তাহলে সুতরাং x এর জায়গায় লিখবো 300 = 25/14 y। और y = তাহলে কত হবে? 14টা উপরে যাবে এবং 25টা নিচে আসবে। তাহলে উপরে লিখবো 300 গুণ 14/25। এখন 25 দিয়ে আমরা এটাকে কাটবো, তাই না?
তাহলে 25 দিয়ে যদি কাটি আমরা কত হবে, 25 থেকে 25, 25 দুগুণ 50, মানে 25 কে 12 দিয়ে গুণ করলে পরে 300 হয়। তারপরে এখানে কত আছে 14, 14 গুণ 12 অর্থাৎ 14 গুণ 12 মানে হচ্ছে হলো 288। 14 গুণ 12, 4 দুগুণ 8, 2 4 8 6 168, 168। তাহলে আমাদের উত্তর হবে 168 কিমি পথ। অর্থাৎ কত পথ যাবে, নির্ণেয় পথ 168 কিমি। পথ সমান 168 কিমি। বাস, অঙ্ক শেষ। তো এমন ভাবে তোমরা পরের অঙ্কগুলো কিন্তু করতে পারবে অবশ্যই। দেখো আমরা যদি এর পরের অঙ্কটাতে যাই, 2 নম্বর অঙ্কতে যাই, কি বলেছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত, সেটা বেদতত্ত্বের সাহায্যে প্রয়োগ করি। তোমরা দেখো এই অঙ্কটা একটু অন্যরকম ভাবে দেখাচ্ছি, ওটা অন্য টাইপে দেখিয়েছিলাম, এটা অন্য টাইপে দেখাই, তাহলে দুটো নিয়মই শিখতে পারবে। তো আমরা লিখব x জন শিশুর, মনে করি x জন শিশুর মধ্যে y করে সন্দেশ দেওয়া হলো, তাই তো? আচ্ছা, x জন শিশুর মধ্যে যদি y করে সন্দেশ দেয় তাহলে এবার সম্পর্ক কি হবে? মনে করো 10 জন শিশুকে 5টি করে দিচ্ছে, বা এখানে যেটি লেখা আছে 20 জন শিশুকে 5টি করে দিচ্ছে। এবার যদি শিশু সংখ্যা বাড়ে তাহলে কি হবে, সন্দেশ সংখ্যা কমে যাবে, আর শিশু সংখ্যা যদি কমে তাহলে সন্দেশ সংখ্যা বেড়ে যাবে। সম্পর্কটা কি হচ্ছে, যেহেতু একটা কমছে এবং একটা বাড়ছে, তাহলে এটাকে কি বলবো, ব্যস্ত সম্পর্ক। সুতরাং x ও y ব্যস্ত সম্পর্কে আছে। কি আছে, ব্যস্ত সম্পর্কে। তাহলে x সমানুপাতিক 1/y or x equal to k into 1/y। এই যে কেটা দেখছো, এটা কিন্তু কম্পালসারি, সব সময় ধরতেই হবে। k সমান সমান ভেদ ধ্রুবক, k সমান সমান ভেদ ধ্রুবক। এখন দেখো এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, দুটো আমাদের মান দেওয়া ছিল, যে যখন কি ধরেছিলাম আমরা, x জন শিশু, x equal to কত দেওয়া ছিল আমাদের, x equal to দেওয়া ছিল আমাদের 24 জন শিশু, তাহলে x equal to 24, কমা y equal to কটি করে সন্দেশ দেওয়া ছিল, 5টি করে সন্দেশ। তখন k এর মান কি হবে, এখান থেকে আমাদের k এর মানটা বের করতে হবে। or তাহলে এখানটা x এর জায়গায় কত লিখব, 24 equal to k into 1/5, or k equal to তাহলে কত হচ্ছে, ক্রসিং গুণ হচ্ছে, 5 24 এ 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10 আর 12 120, তাহলে k equal to হচ্ছে 120। এখন আমরা এটা কি করব, যদি 1 নং সমীকরণ দিই তাহলে আমরা 1 নং সমীকরণে k equal to 120 বসিয়ে পাই। 1 নং k equal to 120 বসিয়ে পাই। তাহলে আমরা এখন কি লিখব, সুতরাং x equal to 120 into 1/y। এখন দেখো আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেখানে শুধুমাত্র একটা মান দেওয়া থাকবে। কি লেখা আছে, যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তাহলে কতটি করে সন্দেশ পেল। তাহলে শিশুর সংখ্যা 4টি কম মানে আমাদের শিশুর সংখ্যা কি ধরেছিলাম আমরা, x জন। তাহলে আমরা লিখব x equal to কত বলেছে, এই শিশুর সংখ্যা 4টি কম, আগে কত ছিল শিশুর সংখ্যা 24, তাহলে আমরা 24 বিয়োগ 4 সমান সমান 20 হলে, শিশু কত, 24 বিয়োগ 4 সমান সমান 20 হলে, তাহলে এবার y equal to কত,
এখানে দেখো আমরা এটা ক্রসিং করতে পারি, x এর জায়গায় কত লিখবো 20 ইকুয়াল টু 120 বাই y। তাহলে এখন যদি আমরা এটা চেঞ্জ করি অর y ইকুয়াল টু 120 বাই 20 যদি কাটি 6 সমান সমান 6টি করে সন্দেশ পাইতো, তাই না? তাহলে আমাদের এখানে অঙ্কটা হয়ে গেছে। এবার যদি আমি নেক্সট অঙ্কটা বলি, নেক্সট অঙ্কটা তোমরা নিজেরা করবে। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। তাহলে 1 জন গ্রামবাসী y দিন সময় লেগেছে। এই পুকুরটি 15 দিন কাটতে হলে কতজন লোককে কাজে লাগাতে হবে? তাহলে যদি 15 দিনে কাটতে হয় মানে x ইকুয়াল যদি 15 হয় তাহলে y ইকুয়াল টু কত হবে সেটা শুধুমাত্র বের করলেই হবে, এটা আরো সোজা। এরপরে দেখো 4-এর 1 নাম্বার গুলো যদি আমরা দেখি, এটাকে আমি মুছে দিই। চারের 1 নাম্বার দিকে যদি দেখি আমি, দেখো x y এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে, মানে এখানে ওরকম ভাবে আর কিছু দেওয়া নয়, ডিরেক্ট সম্পর্ক দেওয়া আছে। x 4-এর 1 নাম্বারটা x y এর সঙ্গে y এর বর্গমূলে y x এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে। তার মানে y সমানুপাতিক x এর বর্গমূল এর সঙ্গে সরল বেঁধে আছে, অর্থাৎ সরল বেধ মানে এমন হবে y প্রপোর্শনাল টু রুট ওভার x, তাই তো? তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। এবার বলছে যখন y ইকুয়াল টু 9 এবং x ইকুয়াল টু 9 হলে x এর মান নির্ণয় করি যখন y ইকুয়াল টু 6। তাহলে আমরা এখানে কি করব, আগে একটা ভেদ ধ্রুবক ধরব, অর y ইকুয়াল টু k ইনটু রুট ওভার x। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। k সমান সমান কি ভেদ ধ্রুবক, এটা ধরতেই হবে। তাহলে এখন আমরা কি লিখব, অর y জায়গায় কি লিখব আমরা, মানটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ y ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 9, এখানে অর হবে না, কমা x ইকুয়াল টু 9 হবে, দুটোই যখন 9 হবে হলে এখানে লিখব 9 ইকুয়াল টু k ইনটু রুট ওভার 9, আর 9 তো 9ই থাকবে, ইকুয়াল টু k ইনটু এখানে কত হবে রুট ওভার 9 মানে 3। তাহলে এখন আমরা এখানে করব অর k ইকুয়াল টু 9/3, 3 3 9 সমান সমান 3। কি হলো, k ইকুয়াল টু 3। আমাদের এখান থেকে কি মান পেয়ে গেলাম, k এর মান। তাহলে আগের মতো আমরা করব 1 নং সমীকরণে k ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে আমরা এখন কি লিখব এখানে, y ইকুয়াল টু, সুতরাং y ইকুয়াল টু 3 রুট ওভার x। এখন আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, y ইকুয়াল টু 6 হলে x এর মান কত হবে। y ইকুয়াল টু যদি 6 হয় তাহলে x এর মান কত, অর না, এখানে বলছে y ইকুয়াল টু 6 হলে তাহলে x এর মান কত। আমরা এখন y এর জায়গায় কি বসাবো, 6 বসিয়ে দেব। 6 ইকুয়াল টু 3 রুট ওভার x, অর 6/3 ইকুয়াল টু রুট ওভার x, 3 2 6, और 2 ইকুয়াল টু রুট ওভার x। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে আমাদের কি হচ্ছে, x ইকুয়াল টু 4। এটাই আমাদের অ্যান্সার, x ইকুয়াল টু 4। এখন চলো এর পরের অঙ্কগুলো আমরা বলে দিচ্ছি, এটা নিজে নিজে করবে। x y এর সঙ্গে সরল বেঁধে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তার মানে এখানে কিন্তু আমাদের তিনটে সম্পর্ক দেওয়া আছে। এই তিনটে সম্পর্ক অঙ্কগুলো কিভাবে করব, এবার হলো 4-এর 2 নাম্বার। কি বলছে, x y এর সঙ্গে সরল বেঁধে আছে, x সমানুপাতিক y, এবং x z এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, x সমানুপাতিক 1/z এমন আছে। এখন আমাদের একটা যৌগিক বেধের সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হলো দুটাকে একসঙ্গে করার। তাহলে সুতরাং x সমানুপাতিক y/z কি সূত্র অনুসারে, যৌগিক বেধের সূত্র অনুসারে। যৌগিক বেধের সূত্র অনুসারে এবার হতে হবে অর বা সুতরাং x ইকুয়াল টু k ইন্টু y/z, k সমান সমান ভেদ ধ্রুবক। পেয়ে গেলাম আমরা k একটি ভেদ ধ্রুবক।
এখন দেখো তিনটির মান দেওয়া থাকবে, যেখানে কে এর মানটা বের করতে হবে, এই পদ থেকে নিজে করবে, ঠিক আছে, যেরকম ভাবে আগেরটা করা হয়েছে সেরকম ভাবে এটা। তারপরটা কি আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল বেঁধে এবং জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, পরেরটাও সেম, এটাও নিজে করবে। এখন চলো আমরা 5-এর অঙ্কগুলোর দিকে যাই। তাহলে 5-এর অঙ্ক, 5-এর 1 নাম্বার যেটা দেওয়া আছে, 5-এর 1 নাম্বার কি বলেছে এখানে, x সমানুপাতিক 1 হলে দেখাও যে x সমানুপাতিক y হলে দেখাও x প্লাস y সমানুপাতিক x মাইনাস y। তো আমাদেরকে এটা দেখাতে বলেছে, এটা কি করে করব, এখানে কি লিখব, সুতরাং x সমান সমান ky, k সমান সমান ভেদ কে সমান সমান ভেদ ধ্রুবক। এইবার দেখো আমরা যদি অঙ্কটা করি, or x by y equal to k, এখন যদি আমরা এটাকে যোগভাগ প্রক্রিয়া করি, or x plus y by x minus y equal to k, নিচে কি আছে, 1 আছে, k plus 1 by k minus 1। দেখো যোগভাগ প্রক্রিয়াটা তো এমন যে এখানে তুমি নিচেটাতে একবার যোগ করবে এবং একবার বিয়োগ করবে, উপরে যোগ করবে আবার নিচে বিয়োগ করবে, এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। হ্যাঁ, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই আমরা, এটা কি করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। और x প্লাস y, আচ্ছা সমান সমান যদি আমরা k ড্যাশ ধরি, এই যে এই পুরোটাকে যদি আমরা একটা ভেদ ধ্রুবক ধরি, এটা তো ধ্রুবক, তাহলে এটাকে আমরা ধ্রুবক ধরতে পারি, লিখব k ড্যাশ সমান সমান ভেদ ধ্রুবক, k ড্যাশ একটা ভেদ ধ্রুবক, তাহলে আমরা এখন লিখতে পারি x প্লাস y ইকুয়াল টু k ড্যাশ x মাইনাস y। তাহলে দেখো তোমার আগের ফর্মে আসছে কিনা, আগে কি ছিল, সমানুপাতিক ছিল, ওই ফর্মটা চলে এসেছে, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং x প্লাস y সমানুপাতিক x মাইনাস y, কি এটা প্রমাণিত, প্রুভড। তাহলে আমাদের এখান থেকে অঙ্কটা কি হচ্ছে, প্রমাণিত হয়ে যাচ্ছে। তা বুঝতে পারলে ব্যাপারটা কেমন করে হলো। এরপর 5-এর 2 নম্বরের অঙ্ক দিকে যাই। 5-এর 2 নাম্বার করবো না, 5-এর 3 নাম্বার করবো, তাহলে 2 নাম্বার পারবে। 5-এর 3 করবো। হ্যাঁ, 5-এর 3 নাম্বারটা দেখাবো এখন। দেখো দেওয়া আছে a সমানুপাতিক b, কমা b সমানুপাতিক c, কমা c সমানুপাতিক d হলে a ও d এর সম্পর্ক, এ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করে করব, তাহলে আমরা প্রথম থেকে করব a প্লাস a সমানুপাতিক b, এখানে আমরা ভেদ ধ্রুবক ধরব, সুতরাং a ইকুয়াল টু k, b বলতে পারি, k সমান সমান ভেদ ধ্রুবক, কে সমান সমান ভেদ ধ্রুবক হয়ে গেল। তাহলে এখন এখানে কি করব আমরা, দেখো এখানে পরেরটা b আছে না, তাহলে আমরা b ইকুয়াল টু লিখব, or b ইকুয়াল টু a বাই k, বাস এতটুকুই দরকার ছিল। এটা হবে আমাদের 1 নাম্বার। তারপর এবার লিখব সুতরাং b সমানুপাতিক c হলে or b ইকুয়াল টু, এটা আমরা k ড্যাশ c ধরলাম, k ড্যাশ সমান সমান ভেদ ধ্রুবক, তাই না, b সমান সমান k ড্যাশ c, তাহলে আমাদের হলো k ড্যাশ ইকুয়াল টু একটি ভেদ ধ্রুবক, এটা আমরা বলে দিলাম। এবার এখানে কি হবে, or b এর জায়গায় আমরা কি বসাতে পারি, a বাই k সমান সমান k ড্যাশ c, পরেরটা কি আছে, c দিয়ে আছে, তাহলে আমরা কি করব, c দিয়ে বের করব, c সমান সমান a বাই k ড্যাশটা নিচে চলে আসবে, k ইনটু k ড্যাশ,
এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তারপর দেখো আবার এবং সি সমানুপাতিক ডি, তাহলে এখানে কি করতে পারি, অর সি ইকুয়াল টু কে ডবল ড্যাশ ডি, কে ডবল ড্যাশ সমান সমান কি ভেদ ধ্রুবক, और c এর মান কি ছিল a বাই কে ইন্টু কে ড্যাশ সমান সমান কে ডবল ড্যাশ ডি। এখন যদি সবগুলো ধ্রুবককে আমি একপাশে নিয়ে যাই, और a ইকুয়াল টু কে কে ড্যাশ কে ডবল ড্যাশ ডি, তাহলে এই তিনটা ধ্রুবক কি, তিনটা ধ্রুবকের গুণফল অবশ্যই ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং a সমানুপাতিক d, তাহলে আমাদের হলো a সমানুপাতিক d, এটাই আমাদের অ্যান্সার। তার মানে তারা কি আছে, সমানুপাতিকে আছে a ও d। তাহলে এখান থেকে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়েছে। তোমরা এইভাবেই এই পলিসিটা অ্যাপ্লাই করে আগের অঙ্কটা করবে। চলো আমরা এরপরে 5-এর যে 4 নম্বর অঙ্কটা আছে সেটা নির্ণয় করি। 5-এর 4 নম্বর, হ্যাঁ, কি দেওয়া আছে এখানে, x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। কি দেওয়া আছে, x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x, z সমানুপাতিক x, তাহলে আমাদের তিনটা দেওয়া আছে। এবার তিনটার মধ্যে আমরা কি করব, সম্পর্ক নির্ণয় করব। কি করে, x সমানুপাতিক y, তাহলে সুতরাং x ইকুয়াল টু k1 y ধরব, और x বাই y সমান সমান k1, এটা হলো 1 নাম্বার। তারপরে y সমানুপাতিক z হলে k1 সমান সমান ভেদ ধ্রুবক, এটা অবশ্যই লিখতে লাগবে, ভেদ ধ্রুবক। এখন কি করব, y সমানুপাতিক z, और y इक्वल टू k2 z, k2 একটি ভেদ ধ্রুবক, और y বাই z সমান সমান k2, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এরপর লিখব এবং z সমানুপাতিক x, और z इक्वल टू k3x, k3 একটি ভেদ ধ্রুবক, और z বাই x সমান সমান k3। আমরা কিন্তু এতগুলো পেয়ে গেলাম, এটা কত, 3 নাম্বার সমীকরণ। এখন দেখো এটাকে যে নিচে তো জায়গা নেই, আমি উপরে করছি। এখন আমরা কি করব, ভেদ ধ্রুবক তিনটি কি বলেছে, গুণফল। তাহলে আমাদের ভেদ ধ্রুবক কি আছে এখানে, k1 k2 k3, সুতরাং k1 গুণ k2 গুণ k3 সমান সমান x বাই y ইন্টু y বাই z ইন্টু z বাই x। তাহলে আমরা এবার যদি কাটাকাটি করি তাহলে কি হবে আমাদের, দেখো ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা লিখতে পারি যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, বাস এতটুকু হবে উত্তর। ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তারপরে 6 অঙ্কগুলোর দিকে যদি যাই, 6 অঙ্ক তিনটে একই রকম আছে, আমি খালি একটি দেখিয়ে দিব। 6-এর 1 নম্বর দেখো কি দেওয়া আছে, x প্লাস y সমানুপাতিক x মাইনাস y। এখন যদি আমরা এই অঙ্কটাকে আগে এখানে করতে হবে, এখানে আমরা কি করব, আমরা এরকম লিখতে পারি x প্লাস y সমান সমান k ইন্টু x মাইনাস y, और x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু k। এখন যদি আমরা আগেকার মতো k সমান সমান ভেদ ধ্রুবক, আগেকার মতো এটা যদি করি যোগ ভাগ প্রক্রিয়া, x প্লাস y প্লাস x মাইনাস y বাই x প্লাস y মাইনাস x প্লাস y।
একবার যোগ করলাম এবং একবার বিয়োগ করলাম, এটাও সেম করবো k+1/k-1। এখন আমাদের কি হবে, y কাটা, এখানে x কাটা, or 2x/2y = k+1/k-1, 2 কাটা, or x কি হচ্ছে, এই পুরোটাকে যদি আমি সমান সমান একটি ধ্রুবক ধরে নিই, যে কোনো আমরা ধ্রুবক ধরতে পারি, একটি k ড্যাশ ধরে নিই, তাহলে কি লিখব, k ড্যাশ y, k ড্যাশ কি, k ড্যাশ সমান সমান ভেদ ধ্রুবক, তাই না? তাহলে আমাদের কি হলো, x সমান সমান k ড্যাশ y। এখন যদি আমরা 1 নম্বর অঙ্কটা করি, নাম্বার 1 অঙ্কটা ধরি LHS দিয়ে, হ্যাঁ LHS দিয়ে করব। দেখো নাম্বার 1টা কি দেওয়া আছে, x² + y², x² + y² সমান সমান কি হবে, x এর মান কি দেওয়া আছে, k ড্যাশ, এখন যদি আমরা 1 নম্বরটা করি, দেখো কি আছে, x² + y²/xy = মানে ওটা আমরা বাই দিয়ে করব, তাহলে আমাদের ধ্রুবকটা বেড়ে যাবে। তো এখানে আমরা কি করব, এবার x এর মানটা বসিয়ে দিই, k ড্যাশ y এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার আগেই ছিল, বাই x এর জায়গায় কি লিখব, k ড্যাশ y ইনটু y = k ড্যাশ y² প্লাস y² বাই k ড্যাশ, এটারও স্কয়ার হবে, y এর স্কয়ার = কত হচ্ছে, y² যদি কমন নেই, k ড্যাশ এর স্কয়ার প্লাস 1 বাই নিচে হচ্ছে y² ইনটু k ড্যাশ, y² কাটা = k ড্যাশ এর স্কয়ার প্লাস 1 বাই k ড্যাশ সমান সমান কি হচ্ছে, ধ্রুবক, সমান সমান হচ্ছে ধ্রুবক। তাহলে আমাদের এখানে অঙ্কটা হয়ে গেল। এভাবে তোমরা পরের অঙ্কগুলো করবে, ধ্রুবক, শুধুমাত্র ধ্রুবক প্রমাণিত করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আজকে 6 নম্বর পর্যন্ত অঙ্ক, এর পরের দিন আমি 7 থেকে কোশ্চেন অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এতটুকু অবধি পড়ো এবং প্র্যাকটিস করো, তারপরের দিন আবার দেখা হচ্ছে।